নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস। তো ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট দল ঘোষণা করলো বিসিসিআই। তো কারা দলে সুযোগ পেলেন সেই নিয়েই এই ভিডিওটি হতে চলেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর নতুন অধিনায়ক খুঁজতে হতো ভারতকে। ইংল্যান্ড সফরের জন্য শনিবার সেই অধিনায়কের নাম ঘোষণা করে দিল বোর্ড। প্রত্যাশা মতোই ভারতের নতুন টেস্ট অধিনায়ক হলেন শুভমান গিল। ইংল্যান্ড সফরের জন্য 18 জনের দলও ঘোষণা করল বোর্ড। রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পর প্রথমবার কোনো টেস্ট সিরিজ খেলছে ভারত। ওপেনার হিসেবে দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল। সেই সঙ্গে অভিমন্যু ঈশ্বরন এবং সাই সুদর্শনকেও দলে নেওয়া হয়েছে। ফলে রাহুলকে প্রয়োজনে মিডল অর্ডারে খেলানো হতে পারে। 3 নম্বরে খেলার জন্য শুভমান গিল রয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে দলে জায়গা করে নিয়েছেন করুণ নায়ার। উইকেটরক্ষক হিসেবে দলে রয়েছেন ঋষভ পান্ত, তিনি দলের সহ অধিনায়কও। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে রয়েছেন ধ্রুব জুরেল। মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটার। পেস আক্রমণ সামলাবেন জসপ্রীত বুমরা, তার সঙ্গে রয়েছেন মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ এবং আর্শদীপ সিং। স্পিন বিভাগ সামলানোর জন্য রয়েছেন কুলদীপ যাদব। ভারতীয় দল দেখে বোঝাই যাচ্ছে ভবিষ্যতের কথা ভেবে দল তৈরি করেছেন অজিত আগারকারেরা। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি ভারত, ফলে চাপে রয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং আগারকারের নেতৃত্বে নির্বাচক কমিটি। আসন্ন ইংল্যান্ড সিরিজ দিয়েই পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হচ্ছে 2 বছর পর, যার ফাইনাল 2027 সালে। সে কথা মাথায় রেখে এই 2 বছর ঘুরিয়ে ফিরিয়ে যে মোটামুটি এই দলটাকেই খেলানো হবে তা একরকম পরিষ্কার। সাই সুদর্শন, নীতিশ কুমার রেড্ডি, ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ, আর্শদীপদের সুযোগ দেওয়া হয়েছে সেই কারণেই। শুভমানকে অধিনায়ক করা হয়েছে একই কারণে। আগারকার বলেই দিয়েছেন ও তরুণ, গত বছর থেকেই ওর ওপর নজর রেখেছিলাম, আমরা ওর অগ্রগতি দেখেছি, এই দায়িত্বটা খুব চাপের, আমরা ওকে নিয়ে আশাবাদী। অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন বুমরা, কেন তাকে অধিনায়ক করা হলো না তা নিয়ে আগারকার বলেন, আমরা বুমরাকে প্লেয়ার হিসেবে বেশি চাই। 15-16 জনকে সামলানো মানে বাড়তি দায়িত্ব, প্রচুর চাপ নিতে হয়। আমরা বরং বুমরাকে শুধু বোলার হিসেবেই খেলাই। বুমরা নিজেই বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন তিনি সিরিজের 5টি টেস্টে সবকটি খেলতে পারবেন না। বুমরা দলের সম্পদ, 3-4টে টেস্টেও যদি খেলতে পারে দলেরই লাভ। ইংল্যান্ডের 2 ওপেনার কারা হবেন তা নিয়ে আগারকার বলেন, এটা পুরোটাই ঠিক করবে ক্যাপ্টেন শুভমান এবং কোচ গম্ভীর। ইংল্যান্ডে পৌঁছানোর পর এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে 20 জুন প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। সেই ম্যাচটি হবে লিডসে এবং শেষ টেস্ট অর্থাৎ পঞ্চম টেস্ট হবে লন্ডনের ওভালে 31শে জুলাই থেকে। তার আগে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে 2টি বেসরকারি টেস্ট খেলবে ভারত, তারপর নিজেদের মধ্যে একটি অন্তর্দলীয় ম্যাচও খেলা হবে। তো এক নজরে দেখে নেওয়া যাক ইংল্যান্ড সফরের জন্য 18 সদস্যের ভারতীয় দল। অধিনায়ক শুভমান গিল, সহ অধিনায়ক ঋষভ পান্ত, যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ, আর্শদীপ সিং এবং কুলদীপ যাদব। তো ভিডিওটি এখান পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং ক্রিকেট বিষয়ে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।